স্যার, এটিকে আমি কৃত্রিম ক্লাসরুম ধরে নিতে পারি? আর এখানে যে উপকরণগুলো আছে সেখানে আমি আমার শেখানো উপকরণ হিসেবে ব্যবহার করতে পারি? ঠিক আছে। আজকে আমি আরোহী পদ্ধতিতে এবং এলডিএম সহযোগে চতুর্থ শ্রেণী ভাষা পাঠ থেকে যুক্তাক্ষর ধারণা দেবো। স্যার, আমি শুরু করতে পারি? গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই ভালো আছো? বা আমিও ভালো আছি। আচ্ছা, তোমরা সবাই মিড ডে মিল খাবে তো? বা সবাই খাবে? বা ভালো ভালো মিড ডে মিল খাওয়া ভালো, সবাই স্কুল খাতে পারে বলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক। আজকে তাহলে তোমাদের আগের কাছে কি ছিল? ও বিরাট ছিল। এখন তাহলে কি ক্লাস? ও বাংলা ক্লাস। মানে আমার ঠিক আছে, আজকে তো আজকে তো বলো তো কত তারিখ? বলো বলো, আজকে কি বলো তো? 19 তারিখ। 19 কি গো, বলো। বাহ, আচ্ছা, তাহলে শীতকাল পড়েছে। তোমরা সবাই সোয়েটার পরে আসতো আসতো তো? সোয়েটার পরে আসতো না? মা খেতে দিয়েছে, মাকে বলো সোয়েটার পরতে। আর সবাই শীতকালে সবাই হাত মুখ ধুয়ে সবাই খাও তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। বলো বলো। পরিষ্কার পরিচ্ছন্ন তবেই তো আমাদের লোক বলায় বুদ্ধি পাবো না, তাই তো? ও তাই, হ্যাঁ হ্যাঁ, দেখো। আচ্ছা, আগের দিন তোমাদেরকে আমি পরে পড়েছিলাম না স্বরধ্বনি ব্যঞ্জন জানো? তোমাদের মনে আছে? মনে নেই? আমি বলছি ওখানে যেসব ধ্বনি, মানে কোনো যেসব ধ্বনি কোনো সাহায্য ছাড়াই যে আমরা বলতে পারি তাকে বা সৃষ্টি হয় বা তৈরি হয়, তাকে আমরা স্বরধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনি কাকে বলে জানো? ব্যঞ্জন ধ্বনি হচ্ছে যখন যে ধ্বনিগুলো বিদ্যুৎপন্ন হতে পারে না, মানে তারা কি হয়, তারা স্বরধ্বনির সাহায্য নেয়, তাকে আমরা বলি ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে, তাহলে দেখো। আচ্ছা, আমরা একটা মজাদার খেলা খেলবো। এই সবারই নাম জিজ্ঞেস করবো, ঠিক আছে? যার নাম একটু আমার ভালো লাগবে তার নামটাই বলে নেবো। আচ্ছা, তোমার নাম কি? রা। ও, তোমার নাম ভালো নাম, ভালো নাম, বাহ। আর তোমার নাম? স্যার। বাহ, তোমার নাম তো ভালো, তো ভালো স্যার। তোমার নাম বলো অস্মিতা। তোমার অস্মিতা? না, তোমার নামটা এখানে আমি দিচ্ছি, দেখো। ঠিক আছে, না তোমার নামটা, তোমার নাম কি বলো? অস্মিতা। অস্মিতা, তোমার নাম অস্মিতা? এদিকে তোমার নাম আমি ভুল লিখেছি। ও, আমি ভুল লিখি, তাহলে দাঁড়াবো। তাহলে তোমার নাম এইটা? এটা ঠিক? হ্যাঁ, এইটা আমার নাম ঠিক। তাহলে দেখো, তাহলে দেখো এটা পার্থক্য কি রইলো? দেখো তুমি এটা দেখো, অ দন্তস্ব ময় হসি তয় কেন, অ দন্তস্ব ময় হসি তয়, একই তো সব, একই তো বর্ণ, একই তো অক্ষর আছে, এখানে একই। কিন্তু না, দেখো এখানে দেখো দন্তস্ব ময় যুক্ত আছে, কিন্তু এখানে অনুসরণে যুক্ত নয়। তাহলে আজকে আমরা কি শিখবো? যুক্তাক্ষর, তাই তো? তাহলে দেখো এখানে দন্তের সঙ্গে ম যুক্ত আছে, তাই দেখো এখানে। কিন্তু এখানে দেখো কিছু নয়, এখানে আছে দন্তস্ব অ ম হসি, তাই তো? পার্থক্য এখানে, তাই তো? আজকে আমাদের কি শিখবো? আজকে আমরা বলো বলো, আজকে আমরা কি শিখবো? যুক্তাক্ষর। তাহলে দেখো, তাহলে আমি একটা কথা বুঝতে পারলাম, তাহলে আমি আরেকটা উদাহরণ নিই। তাহলে দেখো, আমি একটা উদাহরণ নিই। কি নাম বলো তো? কি নাম বলো বলো বলো? হ্যাঁ ঠিক, দেখো আমি, দেখো যদি নাম, তোমার নাম কি বলছো? বলো বলো। হ্যাঁ, তোমার নাম হচ্ছে নন্দিনী। তাহলে দেখো, তাহলে তো আমি এরকম লিখতে পারতাম, নন্দিনী, তাই তো? এরকম তুমি এরকম লিখো না, এরকম লিখো। হ্যাঁ, নন তাহলে বাড়াও, নো দো হসি দন্তন্য আর দীর্ঘি, তাই তো? এখানে এরকম যুক্ত হচ্ছে, কিন্তু এখানে দেখো দন্তন্য অ
দন্তন্য দ অস্বই দন্তন্য দীর্ঘ। তাই তো? তাহলে এখানে দেখো তুমি এখানে আমি যে এটা দন্তন্য দ এখানে দন্তন্য একটা করে দেখাবো দন্তন্য অল লিখেছি তাই তো? এটা অল তাই দেখো এখানে দেখো দন্তন্য পর এখানে দন্তন্য দ আছে এখানে যুক্ত হচ্ছে এগুলি হচ্ছে যুক্ত অক্ষর। তাহলে দেখো আমরা তাহলে যুক্ত অক্ষর মানে কি বললাম যেসব যে দুটি অক্ষর মিলিত হয় একটি অক্ষর তৈরি করে তাকে আমরা যুক্ত অক্ষর বলবো। বুঝেছ? তোমাদের একটা পর্ব তোমার চার থাকে তার কোনটা যুক্ত অক্ষর যুক্ত অক্ষর নয় বুঝতে পেরেছো? তোমরা এটা কোনো পদ্ধতি দিচ্ছি তোমরা পূরণ করো ঠিক আছে? আমি কিন্তু বুঝতে পারি আমার ক্লাসে দেখো সিলেবাসের প্রথম থাকে তাকে আমি বেসরকারি করে যাইভাবে বলেছি আমি শেখাবো এবং আমার ক্লাসে আগে কতটা বুঝতে পারি তাকে আমি রিপিটার চেক